আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি, ভালো আছি। পাকা আমের সময় এখন কিন্তু সবকিছু বানাই নিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য। তাহলে আমি পাকা আম দিয়ে বানিয়ে নিলাম আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা কিছুটা টিপ সহকারে এই পথে যদি বানান তাহলে অনেক দিন পর্যন্ত, অনেক দিন নয় অনেক কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে। আর এই আমসত্ত্বটা কিন্তু দুধ ভাতের সাথে একদম পারফেক্টলি যায়। এই আমসত্ত্ব আমি শুধু বানাইছি কিন্তু যখন ঘন বৃষ্টি হবে, মৌসুম একটুই হবে, তখন কিন্তু দুধ ভাত দিয়ে খাওয়ার জন্য এই আমসত্ত্বটা আমি প্রতি বছর বানাই রেখে দিই বছর জুড়ে। আর দেখুন কতটা পাতলা করে আমি বানাইছি, দেখেই বুঝতে পারেন। আর শিখে নিন, এই আমসত্ত্বটা বানানো একদম সহজ, শুধু লাগবে পাকা আম। তাহলে আমি সারা বছরের জন্য দুধ ভাত খাওয়ার জন্য এই যে আমসত্ত্বটা বানানো। আমি যখন চিনি দিয়ে খাই, এটা সেটা খাই মানুষ সকলেই, কিন্তু আমি চিনির বদলে কিন্তু এই দুধ ভাত দিয়ে কিন্তু এই আমসত্ত্বটা খেতে খুব ভালো লাগে আমার কাছে, এজন্য কিন্তু আমি বানিয়ে রেখে দিই। এখানে লাগবে গাছ পাকা আম, অবশ্যই গাছ পাকা আম নেবেন। আর আমগুলো মিষ্টি নেওয়ার জন্য চেষ্টা করবেন, টক আম নেবেন না, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। এখন আমগুলো আমি খুব সুন্দর করে সুলে নেব, সুলে টুলে আমি কেটে নেব। দেখুন আমি সুলে কেটে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম কড়াইতে। আমগুলো আমি আগে যেহেতু আমি সারা বছরের জন্য এটা বানাই রাখবো আমসত্ত্ব, এই জন্য একটু সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করে এই পানিটা আমি ব্যবহার করবো না, যা সেই আমগুলো ব্যবহার করব আমি। এরকম আমি এখন সেদ্ধ একটু পানি দিলাম। এই যে রসটা থাকবে, মানে যেটা সিরাপটা থাকবে পাইসের আমের, সেটা দিয়ে কিন্তু আপনারা জেলি বানাই নিতে পারেন, ফেলাই দেবেন না, জেলি বানাই নেবেন। এখন আমার আমটা গাছ আমি 4 থেকে 5 মিনিট একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, দেখেই বসে আমগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, অসাধারণ একটা কালার আসছে। এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি, যত আমি সারা বছরের জন্য রাখবো এজন্য কোনো কালার আপনারা ব্যবহার করবেন না। এখন এটা নামিয়ে নিব। আমার হয়ে গেছে, দেখে আমি কিন্তু চেক করে নিলাম, নামিয়ে নিব। দেখুন নামিয়ে নিয়ে যে রসটা, সেই রসটা কিন্তু আলাদা আমি নিয়েছি। এখন আমটা কিন্তু আমি খুব সুন্দর করে সেলে নিব। সেলে নিয়ে যে আমের যে পিউরুটা হবে, সেই পিউরুটা কিন্তু আমি ব্যবহার করবো এখানে। আর আমের যে আঁশটা, এই আঁশটা কিন্তু ফেলাই দেবেন। এই আঁশের জন্য কিন্তু দুধ ভাতের সাথে ভালো লাগবে না। দেখুন আমি পিউরোটা বের করে নিয়েছি আমের। এখন ঢেলে দেবো কড়াইতে। কড়াইটি দিয়ে কয়েক মিনিট করে আমি এরকম জাল করে নিব। আগে কিন্তু প্রথম চোটেই কিন্তু চিনি ব্যবহার করা যাবে না, আগে একটু জাল করে নিতে হবে আপনার। অবশ্যই আমি কয়েক মিনিট ধরে আমি জাল করে নেব, নেওয়ার পর তারপরে আমি একটু চিনি ব্যবহার করব। আর এই আমসত্ত্বটা খাইতে যে দুর্দান্ত টেস্ট, এমনি আপনারা খেতে পারেন। আর এটা কিন্তু একদম মোমের মতন গলে যাবে, গালে দিলেই একদম হয়ে যাবে যে এত টেস্ট। আর একদম পুরোপুরি একটা আমের একটা ফ্লেভার হবে না। এই জন্য এটা আমি সবসময় দুধ ভাতের জন্যই বেশি বেস্ট মনে করি। আর পাকা আমের সময় তো এটাই বেস্ট। আমি দেখুন দেখেই বুঝতে পারছেন, কয়েক মিনিট ধরে আমি জাল করে নিই, তো 5-6 মিনিটে জাল করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। পরিমাণ মতন কেন কি আপনাদের আম বুঝে এখানে চিনিটা ব্যবহার। আর চিনিটা দেওয়ার পর কিন্তু অবশ্যই পাতলা হয়ে যায়, চিনির রসে কিন্তু পাতলা হয়ে যায়। আর অবশ্যই প্রথম একটু আমটা খুব সুন্দর করে জাল করে নেবেন। এখানে কিন্তু আমি আমের যেটা পিউরি নিছি, মানে আমের যেটা ওই আপনারা যেটা বলেন আম একদম রসটা আমি নিই না, আম ফুটানোর পর যে রসটা, সেটা কিন্তু আমি জেলি বানিয়ে নিব। আর এটা কিন্তু আমের পিউরি আমি সেলে আঁশগুলো ফেলাই দিচ্ছি, একদম বিনা আঁশে আম। চিনি দেওয়ার পর আমি কয়েক মিনিট ধরে সিটতে তালে থাকবি, কিন্তু একটু নাড়াচাড়া দেবেন। এই যে এইগুলো কিন্তু নেওয়া যাবে না, দেখেই বুঝতে পারছেন। আমি এখন প্লেটে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা ঘি বাটার যে কোনো কিছু ব্যবহার করতে। আর কয়েক মিনিট জাল করাবে, দেখুন কতটা থকথক হয়ে গেছে, গুণ হচ্ছে। একটু সাবধানে কাজ করবেন, কেন কি এখন ছিটে ছিটে হাতে লাগলে হাত পুড়ে যাবে। এখন এই পর্যায়ে আমার একদম আমসত্ত্ব পারফেক্ট হয়ে গেছে, আমি ঢেলে নিব এখন প্লেটে। এটা আপনারা ঢেলে রোদ্দুরও শুকাই নিতে পারবেন, বা সারা রাত ফ্যানের বাতাসে রাখলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, শুকিয়ে যাবে। আর অবশ্যই একটু পাতলা করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাতে কী হবে, এতে এক রোদ্দুরই কিন্তু শুকিয়ে যাবে। যদি মোটা করে দেন 2-3 রোদ্দুর লাগতে পারে। তাহলে সারা বছরের জন্য বানিয়ে রেখে দিন এইভাবে পারফেক্টলি একটা আমের আমসত্ত্ব রেসিপি। ম্যাঙ্গো বারও বলে মানুষ, অনেকজন এরম ম্যাঙ্গো বারও কিন্তু এরম বানিয়ে। দেখুন কতটা সুন্দর, কতটা পাতলা হয়েছে, একদম লেয়ার। আমি কিন্তু একদিনই কিন্তু একটু রোদ্দুরে দিয়েছি, আর একটু ফ্যানের বাতাসে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে এই আমের আমসত্ত্বটা আমার। দেখুন এখন আমি কেটে কেটে রেখে দিব, একদম বয়েম ভরে রেখে দিব সারা বছরের জন্য। দেখুন কতটা পাতলা হয়েছে, মাশাআল্লাহ অসাধারণ। আপনারা বানিয়ে নিন এই সৌজন্যে পাকা আম দিয়ে পাকা আমের আমসত্ত্ব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।